হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 24 তারিখ আর এখন বাজে সকাল 9:30। তো আমি আমার আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। এই যে জানলাটা খোলার পর দেখছি হালকা হালকা একটু রোদ আসছে। এমনিতে তো জানলাটা খুলছি না, কারণ এক তো প্রচণ্ড মশা আর তার উপরে ঠান্ডা হাওয়াটাও আসে, তো সেই জন্য জানলাটা এখন আর খোলা হয় না। তো এখন একটু খুললাম। তো যাই হোক, এবার আমি যাব রান্নাঘরে, চলো। আর এই যে দেখো, মেয়ে উঠে গেছে, ও এখনই উঠলো, দিয়ে হাতে জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মা পড়াবে ওকে। আর অবস্থা দেখো, সোয়েটার পরাতে গিয়ে ওকে আমার দম বেরিয়ে যাচ্ছে। সোয়েটার পরবে না। তো সৌরভ ওদিকে বাজার চলে গেছে। আর আজকে সেরকম কিছু রান্না করব না, করব শুধু ভাত আর মাংস, সরি, ব্যাস এইটুকুই করব। কারণ আমারও শরীরটা খুব একটা ঠিক নেই। মানে 2-3 দিন ধরে খুব জ্বর, গলায় প্রচণ্ড ব্যথা। মানে গলা থেকে তো আমি মানে কথাই বলতে পারছিলাম না। তো যাই হোক, আজকে একটু কথা বলতে পারছি, সেই জন্য আজকে ব্লগটা আমি করলাম। নতবা আমি এর মাঝখানেও ব্লগ দিতাম, কিন্তু এত শরীর খারাপ ছিল আমি সেই জন্য আর ব্লগ তুলতে পারিনি। তো যাই হোক, এখন আমি জলখাবারটা বানাবো। আর আজকে রবিবার, তো 11টা থেকে মেয়ের নাচের ক্লাস আছে। তো যাই হোক, জলখাবারে বানাবো হচ্ছে কালকে রাত্রিবেলা মা পরোটা করেছিল, তো বলেছিলাম একটু বেশি করেই করতে, তো যাতে ওটা আজকে হয়ে যায় সকালবেলা। তো ওই পরোটাটা আছে, ওটাকে ভালো করে গরম করব আর আলু ভাজা করব, এই করব জলখাবার। আর মা চাটা অলরেডি করে নিয়েছে। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাই। এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর সৌরভও এসে গেছে বাজার থেকে, ওর জন্য এদিকে চাটা গরম বসিয়েছি। আর এই যে দেখো, মাংস নিয়ে এসছে। তো এই যে আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এইটা আমার, আর সৌরভ তো খেতে শুরু করে দিয়েছে, আর এই যে মেয়ের। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ ওর ক্লাসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এই যে দেখো, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বাইরে ঠান্ডা, সোয়েটার কালকে পরে আগে এটা না। এই যে রেডি, মামা রেডি, বাবা চলো। টাটা, দুগ্গা দুগ্গা। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো আজকে তো তোমাদের বললাম যে বেশি কিছু রান্না না, শুধু মাংস আর ভাত এই করব। তো একটু বসলাম এসে, আর তোমাদের সাথে তো আমার অনেক দিন কোনো কথা হয়নি, তাই অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তোমরা জানতে, মানে আমি বলেছিলাম যে আমার মাসি আছে, হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর মাসিকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। তো মাসির মোটামুটি এখন থাকারই কথা ছিল আমাদের বাড়িতে, আর কিছু না কম করে এই মাসটা তো থাকার কথাই ছিল। কিন্তু মাসি চলে গেছে, মানে মাসির বাড়িতে আর কি, ভবানীপুরে চলে গেছে। তো আমাদের কারোরই ইচ্ছা ছিল না,
কিন্তু তাও মাসি বলল যে এখন মানে যেই কন্ডিশন ছিল তার থেকে এখন একটু সুস্থ আছে, মানে হচ্ছিল আস্তে আস্তে। তো ওদিকে ভাই আছে, ও তো ওখানে একা, তো সেই জন্য মাসি বলল আমি এখন যাই, তো সামনের মাসে আবার চেক আপ আছে, তো সেই চেক আপের আগে মাসি আবার চলে আসবে, সরি আমাদের এখানে চলে আসবে। তো সেই জন্য ভাইয়ের কথা চিন্তা করেও আর মাসিকে মানে জোর করে আর আটকাতে পারলামও না। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে কালকে তো 25 তারিখ, তো প্রথমে আমরা মানে এমনিতে আমাদের কোনো প্ল্যান ছিলও না, কারণ আমার শরীরের যে অবস্থা, সৌরভ প্ল্যান করবে করবে করেও কিছু করছিল না। তো ঠিক করলাম যে কালকে একটু দক্ষিণেশ্বর যাব, কারণ অনেক দিন ধরেই অনেক দিন কি বেশ কয়েক মাস হয়ে গেছে যে আমরা চিন্তা করছি যে দক্ষিণেশ্বর যাব, কিন্তু যতবারই প্ল্যান করছি কোনো না কোনো কারণে সেটা হচ্ছে না, ভেস্তে যাচ্ছে প্ল্যানটা। তো সেই জন্য চিন্তা করলাম যে কালকে একটু দক্ষিণেশ্বর যাব 25 তারিখ। জানি প্রচণ্ড ভিড় হবে, ঠিক আছে কোনো ব্যাপার না। তো সেরকমই এখনও পর্যন্ত চিন্তাভাবনা আছে। আশা করছি মা যদি চায় তাহলে নিশ্চয়ই আমরা যেতে পারবো। তো যাই হোক, এখন 11টা বেজে গেছে, সৌরভ চলেও এসছে মেয়েকে দিয়ে, তো ওদিকে আমি রান্নাটা বসিয়ে এসছি। চলো, তো এই যে মাংসটা কষাচ্ছি, আর এদিকে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। কোথায় যাবো? এসে গেছে নাচের ক্লাস থেকে। ওলে বাবুজি, কি হচ্ছে? চলো কোথায়? আসি চলো কিটক্যাট আছে? কোথায় আছে? চলো চলো। ও জানে যে ওর পাপা ওর জন্য কিটক্যাট এনে রেখেছে। আছে টিকা আছে খাবো দাও তো এই যে রান্না কমপ্লিট, এখানে আছে ভাত, আর এই যে মাটন, একদম পাতলা করে করেছি, রিচ একদমই করিনি। এই হচ্ছে আজকের মেনু। আর এই যে সৌরভকে বলেছিলাম গন্ধরাজ লেবু পেলে আনতে, তো নিয়ে এসছে, এটা কাটা হয়নি, এটা কাটবো। তো এই যে মেয়ের খাওয়া দাওয়া স্নান টান সব হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়াবো। টাটা করে দাও মা, টাটা তারপর সি ইউ বলে দাও। see you মা তা ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আসছি। ওদিকে মায়েরও খাওয়া হয়ে গেছে, মা তো শুধু আমি আর সৌরভ বাকি আছি। ওর ঘুম পেয়ে গেছে তো সেই জন্য এরকম করছে। ওকে ঘুম পাড়িয়ে নিই তারপরে আসছি। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি গেছিলাম স্নান করতে। তো আমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে, এবার আমি আর সৌরভ খেতে বসেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এটা আমার, এটা সৌরভের। আর এখানে যে একটুখানি ভাত দেখছো, মাংসের ঝোল দিয়ে মাখা, মেয়ে এইটা খায়নি আর, তো সেই জন্য ওটা আমি নিয়ে নিয়েছি সাইডে। আর এই যে মাংস, এই একটা বাটিতেই নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, আমি আবার বিকালবেলা আসছি। কি করতে যাচ্ছ? ওখানে কি খুঁজছো? কি খুঁজছো? এসো, চাবি নিয়ে কোথায় যাচ্ছ? যাবে দোকানে দোকানে কি করতে যাচ্ছ? দোকানে দোকানে কি করতে যাচ্ছ? দোকানে আনছি না না, দোকানে কি করতে যাচ্ছ? দোকানে কি কিনতে যাচ্ছ? আমি এখন জানো না? না যা, তাহলে দোকানে গিয়ে কি কিনবে? চকো বিস্কুট
আর এইটাই চোকো কিনবে, বিক্কু কিনবে, জেম কে পিক জেম ক্যাডবেরি খাবে। আচ্ছা, টাকা নিয়েছো? দোকানে টাকা নিয়েছো? জেম কে পিক কই কে পিপাসি কে পিপাসি আচ্ছা, টাকা নিয়েছো? হ্যাঁ কোথায় টাকা? এন্ডা টাকা হাতে টাকা হাতে? হ্যাঁ কে দেবে? মামা মামানকে কে দেবে? টাকা দাও টাকা দেবো? হ্যাঁ আচ্ছা নাও। ওখানে নেই চাবি, ওইখানে নেই তো চাবি, ওখানে নেই চাবি, এখন ওইখানে নেই। ওটা বন্ধ করে দাও। এখন বাজে 6টা। দুপুরবেলা আমি ওইটা রেখে দাও। খেয়ে দিয়ে উঠে ইয়া তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভেবেছিলাম একটু শোবো, কিন্তু শুতে আর পারিনি কারণ এত কাশি হচ্ছে, টাকা মোড়া সেই জন্য আমি শুতেও পারিনি। মোড়াচ্ছি তো তোমাদেরকে আমি বলেছিলাম দুপুরবেলা যে কালকে দক্ষিণেশ্বর যাব, চিন্তা ভাবনা করছি, কিন্তু শরীরটা একদম জুত দিচ্ছে না। মোড়া তো মাও বলছে যে যাবি কালকে, ওখানে একটা হাওয়া লাগবে, এমনিতেই এখনো পর্যন্ত শরীর পুরো ঠিক হয়নি। তো সেই জন্য ভাবলাম যে চিন্তা করছিলাম যে তাহলে কালকের দিনটা ক্যান্সেল করে 31স্টে অ্যাকচুয়ালি আমরা চিন্তা করেছিলাম যে চিড়িয়াখানা যাব। তো এখন আবার চিন্তা করছি যে না, তাহলে 31স্টে চিড়িয়াখানা না, তাহলে 31স্টেই যাই দক্ষিণেশ্বর। আশা করছি আরও একটা সপ্তাহ বাকি আছে এখনো, একটু হয়তো ঠিক হব। তো দেখা যাক। তো যাই হোক, কালকের তো প্রোগ্রামটা ক্যান্সেল হলো, ভালো লাগছে না, মনটাও খারাপ লাগছে, একরকম চিন্তা ভাবনা করেছিলাম। তো কি করা যাবে, কিছু করার নেই এখন। তো মেয়েকে দেখলে ওকে একটু চুল টুল বেঁধে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। আর আজকে ওর পড়া আছে মানে রোববার তো ওকে পড়ায় না, কিন্তু যেহেতু আগের সপ্তাহতে বিয়ে বাড়ির জন্য সেরকম পড়াতে পারিনি, তো সেই জন্য সেটা আজকে পড়াবে। আর সৌরভেরও আজকে গানের ক্লাস আছে। মেয়ের পড়া 7টা থেকে আর সৌরভের 8টা থেকে। এই তো যাই হোক, এখন তো খেলাধুলা করছে, একটু করুক, আর একটু পরেই বেরোবে। তো চলো আমি পরে আসছি আবার। চলো চলো। আরে চলো, টাটা। তো 7টা বেজে গেছে, মেয়ে চলে গেছে পড়তে। আমি কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো ও তো 8টা অবধি পড়া, আমি আর পারবো না যেতে। আর সৌরভেরও 8টা থেকে ক্লাস। তো মা যাবে, সৌরভের সাথে মা যাবে, ওকে মেয়েকে নিয়ে চলে আসবে। তো মেয়েও না এখন ইদানিং কয়েকদিন হয়েছে ও ভাতটা সেরকম খেতে চাইছে না, রুটি বা শুকনো খাবারটাই খেতে চাইছে। তো আজকে রাতে ভাবছি ওকে আর ভাতটা খাওয়াবো না, কারণ ভাত এমনিতেও খেতে চাইছে না। তা আমি সৌরভকে বললাম যে একটা ম্যাগি নিয়ে আসতে, ছোট যে ম্যাগিগুলো হয়, তো ম্যাগিটা খেতেও ভালোবাসে। তো আজকে দেখি রাত্রিবেলা ওকে একটু ম্যাগি করে দেবো। তো দেখি কি খায় না খায়, তো আসুক। আর সৌরভ গেছে ছাড়তে, তো সৌরভ আসুক আগে। তো আমি বেশি কথা বলতে পারছি না এখন, তো মেয়ে আসুক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মেয়ে এসে গেছে, আর এই যে ওর খাবারটাও বানিয়ে নিয়েছি। আমি বানাতে আর পারিনি, সৌরভ বানিয়ে দিয়ে গেছে, সেজন্য ওরও দেরি হয়ে গেল। তো যাই হোক, ওকে খাইয়ে দিই এখন। তো এই যে দেখো মা ওষুধ নিয়ে এসছে, এগুলো
আর তোমাদের বললাম সৌরভ এখানে খাবারও অর্ডার দিয়েছিল, চাউমিন, গ্রেভি চাও, কারণ আমি ভাত একদম খেতে পাচ্ছি না। তো ভাত তো খেতেই পারছি না, আর রুটি তো একদমই না, কারণ গলায় ভীষণ যন্ত্রণা করছে। তো যাই হোক, এখন 10:30 বাজে, সরি 10:30 না, 10:45, 10:45 বাজে। তো এবার খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।